আজকে আমরা পড়ব ও লেভেল কেমিস্ট্রি জেজিআর ব্রিক্স এর মোল চ্যাপ্টার নিয়ে পড়ব। পেজ 103, পেজ 103, 1 mol, 1 mole of any substance contain 6 into 10 to the power 23 particles. তাহলে আমাদের এখানে একটা টেবিল আছে, এখানে এলিমেন্ট হাইড্রোজেন, কার্বন, সোডিয়াম, ক্লোরিন, আয়রন, লিড। ঠিক আছে, তাহলে এখানে রিলেটিভ অ্যাটমিক মাস দেওয়া আছে। হাইড্রোজেনের কত 1, কার্বনের 12, সোডিয়াম 23, ক্লোরিন 35.5, আয়রন হইতেছে 56, লিড হইতেছে 207। তাহলে হইতেছে বলতেছে 1 mole of any substance contains 6 into 10 to the power 23। তাহলে হাইড্রোজেনের রিলেটিভ অ্যাটমিক মাস 1। তাহলে হাইড্রোজেনের জন্য 1 মোল হইতেছে, আমরা একটা জিনিস জানবো, এটা হইতেছে 1 mol of any element equals to relative atomic mass of that element। ঠিক আছে, that element। তাহলে হাইড্রোজেনের রিলেটিভ অ্যাটমিক মাস 1, তার মানে 1 গ্রাম অফ হাইড্রোজেন কন্টেন্স কত হবে 6 into 10 to the power 23 অ্যাটমস। ঠিক আছে, কিন্তু যখন কার্বনের জন্য আসবে, কার্বনের রিলেটিভ অ্যাটমিক মাস হইতেছে 12। তাহলে 12 গ্রাম অফ কার্বন কন্টেন্স 6 into 10 to the power 23 কার্বন অ্যাটমস। ঠিক আছে, কার্বন অ্যাটমস। আর এই যে সোডিয়াম হইতেছে, সোডিয়ামের রিলেটিভ অ্যাটমিক মাস কত 23। তাহলে 23 গ্রাম অফ সোডিয়াম contains 6 into 10 to the power 23 সোডিয়াম অ্যাটম। ঠিক আছে, অ্যাটমস, যেটা আর কি রিলেটিভ অ্যাটমিক মাস যেটা, সেটাই হইতেছে সেই সাবস্টেন্সের 1 মল। তাহলে আয়রনের 1 মল হইতেছে 56। ঠিক আছে, 56 গ্রাম অফ আয়রন ইকুয়ালস টু 1 মোল অফ আয়রন। ঠিক আছে, মোল অফ আয়রন। আর এই 1 মোল অফ আয়রনে কত আছে, যে 6 into 10 to the power 23 আয়রন অ্যাটম থাকবে। 6 into 10 to the power 23 আয়রন অ্যাটম থাকবে, এটা আর কি বুঝাইতেছে। ঠিক আছে, আর সেই জন্য ইসের জন্য লিডের জন্য 1 মোল কত হবে 207 গ্রাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হইতেছে আমাদের মোল। তারপর আমরা দেখি নেক্সট number of moles of atom, number of mole equals to, তাহলে হইতেছে এটা given
mass divided by molar mass, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, আমরা আর কি যে কোনো সাবস্টেন্সের জন্য ইউজ করব, নাম্বার অফ মোল ইকুয়ালস টু গিভেন মাস বাই মোলার মাস। তবে আমরা পেজ 104 এ চলে যাব। তাহলে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, কি বলছে, how many moles of how many how many how many moles of atoms, moles of atoms, ঠিক আছে, moles of atoms are there are there there in 8 gram of sulfur, 8 gram of sulfur। তাহলে আমাদের কত নাম্বার অফ মোলস, তাহলে নাম্বার অফ মোলস ইকুয়ালস টু হইতেছে, তাহলে আমাদের গিভেন মাস কত হইতেছে 8 গ্রাম, ঠিক আছে, গিভেন মাস 8 গ্রাম। আর এইটার সালফার রিলেটিভ অ্যাটমিক মাস কত 32, ঠিক আছে, 8/32, এটা কত হচ্ছে 0.25 মোল, ঠিক আছে, সালফার রিলেটিভ অ্যাটমিক মাস 32। তারপর আরেকটা এক্সাম্পল দেওয়া আছে ম্যাস বের করার। ম্যাস ইকুয়ালস টু কি হবে, নাম্বার অফ মোলস ইনটু মোলার মাস, ঠিক আছে, ম্যাস ইকুয়ালস এটা। তবে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে বলতেছে যে what is the mass of 0.4 mole of iron atoms, what is the mass of 0.4 mole, তাহলে আসতেছে এটা কত, ম্যাস ইকুয়ালস আসবে নাম্বার অফ মোল কত 0.4, আর এই মোলার মাস হইতেছে 56, তাহলে আসতেছে এটা কত, মাস অফ আয়রন হইতেছে 22.4 গ্রাম, ঠিক আছে। তাহলে আমাদের 0.4 মোল অফ আয়রনে আছে 22.4 গ্রাম অফ আয়রন। তবে আমরা এক্সাম্পল চলে যাই, এটা হইতেছে পেজ 104 এ ক্যালকুলেট কি বলতেছে, ম্যাস, ক্যালকুলেট ম্যাস প্রথমে এতে কি বলছে যে 3 মোল অফ হিলিয়াম অ্যাটম, 3 মোল অফ হিলিয়াম অ্যাটম, ঠিক আছে। তাহলে 3 মোল অফ হিলিয়াম অ্যাটম, আমরা কি জানি, ম্যাস ইকুয়ালস টু নাম্বার অফ মোল ইনটু রিলেটিভ অ্যাটমিক ম্যাস, ঠিক আছে। তাহলে এখানে কত 3 মোল অফ হিলিয়াম, আর এই যে রিলেটিভ অ্যাটমিক মাস অফ হিলিয়াম কত 2 হইতেছে, এটা 6 গ্রাম। এটা হইতেছে বি নাম্বার হইতেছে 0.5 মোল অফ নাইট্রোজেন অ্যাটম, তাহলে এটা কত আসতেছে, ম্যাস ইকুয়ালস টু হবে ওই 0.5 ইন্টু নাইট্রোজেন কত 14, তাহলে আসতেছে কত 7 গ্রাম, ঠিক আছে। তারপর হইতেছে নাম্বার সি, কি বলতেছে 4 মোল অফ ফসফরাস অ্যাটম, 4 মোল অফ ফসফরাস অ্যাটম, না
PHOS PHO RO US ফসফরাস অ্যাটম। তাহলে এখানে কি হইতেছে mass equals to হবে 4 ইন্টু ফসফরাসের রিলেটিভ অ্যাটমিক মাস আমরা পিরিয়ডিক টেবিল থেকে দেখবো। ফসফরাস হইতেছে 31, 4 ইন্টু 31 তাহলে আসতেছে 3 ইন্টু 4 12 124 গ্রাম। ঠিক আছে, এটা হইতেছে আমাদের 4 মোল অফ ফসফরাসে 124 গ্রাম অফ ফসফরাস আছে। তারপরে আমাদের তারপরে হইতেছে নাম্বার ডি তে কি বলতেছে, ক্যালকুলেট ম্যাস 112 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ম্যাগনেসিয়াম অ্যাটম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অ্যাটম। তাহলে আমরা জানি যে 1 মোলে কত আছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 পার্টিকেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে পার্টিকেল দেওয়া আছে, তো পার্টিকেল নাম্বার দেওয়া আছে, তাহলে আমরা এখানে নাম্বার অফ মোল কি করব, 12 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা ক্যান্সেল, 6 দিয়ে করলে এটা 2, তাহলে 2 মোল আছে। ঠিক আছে, তাহলে এখানে যদি ম্যাস বের করতে চাই তাহলে ম্যাস কি হবে, ম্যাস ইকুয়ালস টু হবে 2 ইন্টু ম্যাগনেসিয়ামের যে রিলেটিভ অ্যাটমিক মাস এটা কত সেটা আমরা দেখি। ম্যাগনেসিয়াম হইতেছে 24, 2 ইন্টু 24 কত আসছে 48 গ্রাম। ঠিক আছে, এটা হইতেছে আমাদের নাম্বার ডি। আর এবার নাম্বার ই, বলতেছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কার্বন অ্যাটম। তাহলে এখানে মোল বের করে আগে মোল ইকুয়ালস টু হবে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। 10 ক্যান্সেল, 3 দিয়ে যদি ডিভাইড করে এটা 2 হবে, 3 দিয়ে এটা ডিভাইড করলে 5 হবে, 0.5। ঠিক আছে, 0.5 দিয়ে আবার 2 দিয়ে ডিভাইড করলে আসতেছে 0.25। ঠিক আছে, এত মোল অফ কার্বন অ্যাটম। তাহলে ম্যাস ইকুয়ালস টু আসবে নাম্বার অফ মোল হইতেছে যে 0.25 ইন্টু এই যে কার্বনের রিলেটিভ অ্যাটমিক মাস 12 মানে হইতেছে এটা হইতেছে 1/4, তো 2.25 তাহলে আসতেছে 4 দিয়ে যদি 12 ডিভাইড করি 3 গ্রাম। এই তো এটাই। আচ্ছা, এটা ঠিক আছে। আমরা পরের এক্সাম্পল 2টাতে করি, ক্যালকুলেট মোল। ঠিক আছে, হাউ মেনি মোলস অফ অ্যাটমস আর কন্টেইন ইন হাউ মেনি মোলস। ঠিক আছে, হাউ মেনি মোলস, হাউ মেনি মোলস, মোলস অফ অ্যাটমস, মোলস অফ অ্যাটমস। ঠিক আছে, নাম্বার এটা হইতেছে এতে কত হচ্ছে 32 গ্রাম অফ অক্সিজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম। ঠিক আছে, তাহলে আমরা দেখি 32 গ্রাম অফ অক্সিজেন অ্যাটম। অক্সিজেন আমরা কত জানি, অক্সিজেন হইতেছে আমাদের 16, তো তাহলে আসতেছে নাম্বার অফ মোল, তো নাম্বার অফ মোল ইকুয়ালস টু হইতেছে গিভেন মাস 32 আর আমাদের আর এম হইতে 16, তাহলে আসতেছে 2 মোল, 2 মোল অফ অক্সিজেন অ্যাটম। ঠিক আছে, অক্সিজেন অ্যাটমস। আর এখানে আমাদের তাহলে পার্টিকেল কত আসবে, আমরা জানি 1 মোল হইতেছে 1 মোলে হইতেছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে 2 মোল হইতেছে নাম্বার অফ
particles, number of atoms, oxygen atom, ঠিক আছে, number of oxygen atom equals to হবে 2 into 6 into 10 to the power 23 equals to হবে 12 into 10 to the power 23 atoms, ঠিক আছে, এটা হইতেছে নাম্বার এ। তারপরে আমি নাম্বার বিটা করি। বি হইতেছে কত, 8 গ্রাম অফ ক্যালসিয়াম, ঠিক আছে, 8 গ্রাম অফ ক্যালসিয়াম। এখানে কত, হাউ মেনি মোলস অফ অ্যাটম, আচ্ছা হাউ মেনি মোলস অফ অ্যাটম না, তাহলে এটাই আনসার, এই যে পার্টিকেল জানি আসলে, যাই হোক তাহলে এটা না, এটুক আনসার, জাস্ট মুলচাইতেছে, ঠিক আছে, তাহলে এটুক। তাহলে এটা আসতেছে হইতেছে 8 গ্রাম অফ ক্যালসিয়াম, তো তাহলে এটা আসবে কত, 8 ডিভাইডেড বাই ওই আমাদের ক্যালসিয়ামের কত, আর এমটা দেখছো, জাস্ট ডিভাইড করে দিলেই চলে আসবে 40, 8/40 যা শেষ তত। আচ্ছা এটা বি। নাম্বার ডি দেখি, 2.4 into 10 to the power 24 atoms, ঠিক আছে, 2.4 into 10 to the power 24 atoms of chlorine, ঠিক আছে, তাহলে আমাদের এখানে নাম্বার অফ মোল কত হবে, নাম্বার অফ মোল হবে কত, 2.4 into 10 to the power 24 divided by 6 into 10 to the power 23, তাহলে এটা 10 দ্বারা ডিভাইড করলে এটা জাস্ট 10 থাকবে, 24 divided by 6 4, ঠিক আছে, এটা হাউ মেনি মোলস অফ অ্যাটম, তাহলে 4 মোল অফ কি হবে, এটা ক্লোরিন অ্যাটম, 4 মোল অফ ক্লোরিন অ্যাটম। আচ্ছা এটা হইতেছে ডি, আর নাম্বার ইটা করি আমরা শেষ, এটাই 3 into 10 to the power 23 না, 3 into 10 to the power 23 atoms of iodine, তাহলে আসতেছে 3 into 10 to the power 23 ডিভাইডেড বাই আসতেছে কত আমাদের, ওই যে 6 into 10 to the power 23, এটা ক্যান্সেল হিসাব করলে জাস্ট কত আসবে, 0.5 মোল, সেটাই আনসার।